আমি যত স্পেশাল করে গরুর মাংস রান্না করে খেয়ে থাকি না কেন, আমার কাছে সবথেকে স্পেশাল, সবথেকে মজার এবং সবথেকে লোভনীয় এই গরুর মাংসের পাতলা ঝোল। আমি তো গরুর মাংসের এই পাতলা ঝোল দিয়ে নিমিষেই কয়েক প্লেট ভাত শেষ করে ফেলি। ছোট থেকে প্রায় সবসময় যে খাবারটি খেয়ে বড় হয়েছি, তার ওপর টান, ভালোবাসা, আবেগ খুব অসাধারণ ভাবেই তৈরি হয়ে যায়। আজকের এই ভিডিওটি করতে যে আমার কয়েকটি ক্লিপ কেন জানি ডিলিট হয়ে গেছে। আমি প্রেসার কুকারে 1 কেজি পরিমাণ গরুর মাংস, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। আমি সবকিছু 1 টেবিল চামচ করে নিয়েছি এবং তার সাথে দিলাম মরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়া, সাথে আরো দিলাম ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিব আস্ত গোটা মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এবং তেজপাতা। তার সাথে আরো দিলাম লবণ, টমেটো কুচি আর পরিমাণ মতো তেল। এখন সবকিছু খুব ভালোভাবে মাখানোর পালা। সবকিছু ভালোভাবে মাখিয়ে নিয়ে মাংসগুলো প্রায় 10 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিব। প্রেসার কুকারে মাংস অনেকে অনেকভাবে রান্না করে থাকে, তবে আমি যেভাবে রান্না করে বেশি মজা করে খেয়েছি আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করলাম। প্রেসার কুকারে মাংস রান্না করলে মাংসটাকে প্রথম দিকে খুব ভালোভাবে কষিয়ে নিলে মাংসের মধ্যে মশলার ঘ্রাণ এবং স্বাদ খুব ভালোভাবে ঢুকতে পারে, আর এর জন্যই মাংসটি খেতে বেশি মজা লাগে। কষাইতে কষাইতে মাংসের নিজস্ব গায়ের পানি শুকিয়ে যখনই এরকম উপরে তেল ভেসে উঠবে, ঠিক তখনই এরকম বড় বড় টুকরো করা আলুগুলো দিয়ে দিলাম। আমি এবং আমার বাচ্চারা আলু খেতে অনেক বেশি পছন্দ করে, এজন্য আমি আলুর পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি। আমার মাংসের পাতলা ঝোল রান্না করার ক্ষেত্রে আলু অবশ্যই দিতে হবে। আলু ছাড়া গরুর মাংসের পাতলা ঝোল আমি কখনো কল্পনাই করতে পারি না। সে যাই হোক, আলু দিয়ে আলুর সাথে মাংসগুলো আরো 5 মিনিট কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। যেহেতু পাতলা ঝোল রান্না করছি, এই জন্য পানির পরিমাণটা একটু বেশি করেই দিলাম। এখন একটু সবকিছুকে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। হাতে খুব কম সময় থাকলে আমি এভাবে 20 মিনিটে গরুর মাংসের পাতলা ঝোল রান্না করে ফেলি। অনেকে বলে প্রেসার কুকারের গরুর মাংস নাকি মজা লাগে না, ভালো লাগে না, কিন্তু আমি বলি এভাবে প্রেসার কুকারে গরুর মাংস রান্না করলে সব থেকে বেশি মজার হয়। তারপরে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে প্রায় 8টি সিটি দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার মজাদার গরুর মাংসের পাতলা ঝোল। মাংসের কালার দেখেই তো বোঝা যাচ্ছে খেতে কতটা বেশি লোভনীয় হবে। আমি চুলাটা এখন আবার জ্বালিয়ে দিলাম। সবকিছু সিদ্ধ হয়ে একদম মোমের মতো নরম হয়ে গেছে। আপনারা অনেকে অনেকভাবে গরুর মাংস রান্না করেন, তবে এভাবে একবার গরুর মাংস ট্রাই করে দেখতে পারেন। আশা করি অসম্ভব রকমের মজার হবে। রান্নার প্রায় শেষের দিকে দিয়ে দিলাম 1/2 চা চামচ করে গরম মশলার গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া। এখন সবকিছুকে একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে দিব। তারপরে ঢাকনা দিয়ে অল্প আঁচে 5 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে আমার স্পেশাল গরুর মাংসের পাতলা ঝোল। আপনাদের সবার কাছে আমার প্রশ্ন থাকলো, আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে আমার আজকের এই গরুর মাংসের পাতলা ঝোল আপনাদের কাছে ঠিক কেমন লেগেছে। গরুর মাংসের মাতোয়ারা ঘ্রাণে বাসার সবার রুচি বেড়ে দ্বিগুণ। এমন একটা অবস্থা, তারা আমার লাস্টের ভিডিও ক্লিপটুকু যেন নিতে দিচ্ছে না। এই যে দেখেন, এখানেও সেই একই অবস্থা। এখানকার ভিডিও ক্লিপটাও ডিলিট হয়ে গেছে। মাংস পরিবেশনের ভিডিওটা আপনাদেরকে দেখাইতে পারলাম না। যাই হোক, আপনাদের সাথে একটু খেয়ে শেয়ার করি যে মজা কেমন হয়েছিল। আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের সাথে সব থেকে মজার রেসিপিটি শেয়ার করার জন্য, আপনারা যেন সেই রেসিপিটি বানিয়ে খেয়ে অনেক বেশি তৃপ্তি পান। আলহামদুলিল্লাহ, এর স্বাদের ভার আপনাদের সাথে শেয়ার করার মতো ক্ষমতা আমার নাই, তবে এইটুকু বলতে পারি অসম্ভব 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 লেভেলের মজা ছিল, যেটা আপনারা রান্না করে না খেলে কখনোই বুঝতে পারবেন না। কিছু খাবার আছে না, যে মজার ভার কখনো বোঝানো সম্ভব হয় না, এটা ঠিক সেই লেভেলেরই খাবার। আপনারা যদি আমার আজকের গরুর মাংস ট্রাই করে থাকেন, অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, তাহলে অনেক বেশি খুশি হব। আজকে তাহলে এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।